শীতকালে বাজারে অনেক ধরনের শাক পাওয়া যায়, আর শাক খেতে আমার খুবই ভালো লাগে। তাই বাজারে গিয়ে প্রথমেই 500 গ্রাম পালং শাক নিলাম। এখন শাকগুলো পরিষ্কার করে নেব। আমি এভাবে হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি, কারণ শাকগুলো একদমই কচি। শাক পরিষ্কার করা আমার হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। শাকগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে নিয়েছি কিছুটা বেগুন, আলু আর কয়েকটা ডালের বড়ি। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, ডালের বড়িগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। ডালের বড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা। নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আর বেগুন। আলু বেগুন নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে মশলার সাথে আলু বেগুনটাকে কষিয়ে নেব। মশলার সাথে আলু বেগুন কষানো হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পালং শাক। আলু বেগুনের সাথে পালং শাকটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রান্না করব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। নাড়াচাড়া করে কিছুক্ষণ এভাবেই রান্না করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ভেজে রাখা ডালের বড়ি। এবার সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ছোট বাটি দিয়ে 1 বাটি জল। নাড়াচাড়া করে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এখন গ্যাসটাকে বন্ধ করে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে পালং শাক রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন।